হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো চলে আসলাম ছাদে, চলেন বাচ্চাগুলো ছেড়ে উড়াই এবং আপনাদের সবার সাথে পুরা শেয়ার করি বাচ্চাগুলার। মাশাআল্লাহ, বাচ্চাগুলো ছেড়ে দিলাম, উঠতেছে, চলেন আপনাদের দেখাই। মাশাআল্লাহ ভিউয়ার্স, এই যে বাচ্চাগুলা ছেড়ে উড়িয়ে দিলাম। অনেকদিন পর আপনাদের সবার সাথে বাচ্চা উড়ানো শেয়ার করতেছি। কত 2 দিন ছাদে আসতে পারি নাই। মাশাআল্লাহ, প্রচুর গরম। এই গরমে কবুতরগুলাকে, যেগুলো সুস্থ কবুতর আছে যাদেরই, গরম ঠান্ডার জন্য কবুতর গরমায় যায় অনেক সময়। কবুতরগুলোকে সকালবেলা যখন পানি দিবেন, পানির সাথে স্যালাইন ব্যবহার করতে পারেন। মানুষের স্যালাইনও দিতে পারবেন, আবার কবুতরের স্যালাইনও দিতে পারবেন। গ্লুকোলাইট স্যালাইন আছে, ইলেকট্রোমিন স্যালাইন আছে, হাইড্রোসল স্যালাইন আছে, হিটলার স্যালাইন আছে। যেটাই দেন ভাই, আমরা মানুষরাও কিন্তু অনেক অসুস্থ হয়ে যাই এই গরমের মধ্যে। আমি আজকে যে বিকেলে যখন ছাদে আসলাম, বাসা থেকে বেরোইছি 4টায়, যে রোদ আর যে গরম দেখছি, আমার বা কাছে কোনোভাবেই আর কি মনে হইতেছিল না যে এই মুহূর্তে আমার ছাদে যাওয়া উচিত। তো সাথে সাথে কি করলাম, পরে চলে গেলাম ক্লাবে। আমাদের একটা বসার জায়গা আছে, আমার বন্ধুরা মিলে বসি, আড্ডা দিই। তো ওখানে চলে গেলাম, চলে গিয়ে অনেকক্ষণ বসে ফ্যান ছেড়ে আড্ডা দিলাম একটা ফ্রেন্ডের সাথে। তো আড্ডা দেওয়ার পর ঠিক 4:45 বাজলো, পরে ছাদে আসলাম। 4:45 বাজে ছাদে আসার পরও কবুতর ছাড়িনি। 5:10 কবুতর ছাড়লাম। প্রায় 20-25 মিনিটের মতো বসিয়েই ছিলাম রৌদ্রের কারণে। এই এখন আবার একটু রোদ উঠতেছে। আর আমরা মানুষরাই টিকতে পারি না এই গরমে। কবুতর বোবা জানোয়ার জিনিস, ওরা তো আমাদের আশাই থাকে যে আমরা কখন ছাদে আসবো, আমরা কখন খাবার দিব, আমরা কখন পানি দিব। আমরা যদি শুধু ওদের চাই যে ছেড়ে শুধু উড়াবই ওদের, তাহলে তো আর হইল না, এটা ওদের উপরে জুলুম হয়ে যাবে। তো ওদেরও টাইমলি প্রপার টাইম মতো ওদের সব কিছু করতে হবে। খাবারের টাইমে খাবার দিতে হবে, পানির টাইমে পানি দিতে হবে। আর পানি অবশ্যই দিনে, যদি যেমন আমার বাসা এক জায়গায়, আমি কবুতর পালি আরেক জায়গায়, হ্যাঁ, তা আমার পক্ষে সম্ভব হয় না 3 বেলা এসে পানি দেওয়া। যদি সম্ভব হতো অবশ্যই আমি 3 বেলাই পানি দিতাম। তো আমি সকালে 1 বেলা পানি দিই 11টা থেকে 11:30টার মধ্যে, আর বিকেলে যখন খাবার দিই তখন আবার পানি দিই। তো পানিটা অবশ্যই চেষ্টা করবেন যে একটু টাইমলি বেশি বেশি করে পানি দেওয়ার জন্য, কারণ প্রচুর গরম। এই গরমে কবুতরের শরীরের ঘাটতি থাকে, হ্যাঁ। তার উপর দিয়ে এখন আবার মল্টিংয়ের সময় চলতেছে। মাশাআল্লাহ, দেখেন বাচ্চাগুলো উঠতেছে নিজ ছন্দে। মাশাআল্লাহ, এই গরমে যে কবুতর উড়ে আমাদের সার্ভিস দিচ্ছে, এটাই তো আল্লাহর কাছে অশেষ রহমত, এবং তাদেরকে ধন্যবাদ। তো ফার্স্ট ব্যাচের বাচ্চাগুলো উড়ে নামলে তারপরে আবার সেকেন্ড ব্যাচের বাচ্চাগুলো ছাড়বো। তো ভিডিওটি আর বড় না করি, কই গেল বাচ্চাগুলা? এই যে লম্বা টানে আসতেছে, মাশাআল্লাহ। তো ভিডিওটি আর বড় না করি, ওরা উড়ুক, উড়ে নামার সময় আবার ওদের ল্যান্ডিং টাইমটা দেখাই দিব আপনাদের সবাইকে। ইদানিং ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি। পরবর্তীতে যখন নামবে তখন নামার ভিডিওটা আপনাদের দেখাই দিব, এটার সাথে অ্যাড করে ইনশাল্লাহ। ভিউয়ার্স, এই যে কবুতরগুলা ল্যান্ডিং টাইম হয়ে গেছে, মাশাআল্লাহ বসতেছে, মাশাআল্লাহ। প্রচুর গরম, এই গরমে যে কবুতর উড়ে আমাদের সার্ভিস দিচ্ছে, আমাদের মন রক্ষা করতেছে, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এবং ওদেরকে অনেক ধন্যবাদ।
ভালোবাসার জিনিস। না ওড়ালেও আসলে হয় না, কারণ এই সময়ে বাচ্চা কবুতরগুলো যদি না উড়াই তাহলে সামনে শীতে যে ভালো ফিডব্যাক পাবো না। এ দেখেন জিবলা দিয়ে পানি বের হয়ে গেছে এক একটার। তো আজকে কবুতরের জন্য পানিতে থাকছে বাচ্চা কবুতর এবং বুড়া কবুতরগুলোর জন্য তুলসী পাতা এবং পুদিনা পাতা। তুলসী পাতা এবং পুদিনা পাতায় যে আমি সাথে করে নিয়ে আসছি পানির সাথে মিশিয়ে খাওয়াবো বলে। এখানে হাঁড়িটা চাপায় নিই, এই হাঁড়িতে করে পানি দিই। এই যে তুলসী পাতা এবং পুদিনা পাতা আমি সাথে করে নিয়ে আসছি। এই তুলসী পাতার পুদিনা পাতাগুলা পানির সাথে ম্যাশ করে হাত দিয়ে ডলে 5-10 মিনিট রেখে তারপর পানিটা খাওয়াই দিব সবগুলো কবুতরকে। আল্লাহ দিলে বদহজম এবং ঠান্ডার যদি কোনো প্রবলেম থেকে থাকে কেটে যাবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে কবুতরগুলো সুস্থ সবলই আছে, ঠান্ডার কোনো প্রবলেম নাই, বদহজমেরও কোনো প্রবলেম নাই। তারপরও ঠিক রাখার জন্য এটা করে থাকি আমি, খুব ভালো কাজে দেয়। আমি এটা করে উপকার পেয়েছি বিধায় আপনাদের সবার সাথে শেয়ার করলাম। তো ভিউয়ার্স, কবুতরগুলা নেমে গেছে। তো ভিডিওটি আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।